গোলাপ জামুন মিষ্টি কার না পছন্দ। আমি এই ফার্স্ট টাইম বাসায় ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক ভালো হয়েছে। এবং এইটার একটা আমি ছোট্ট ভিডিও দিয়েছিলাম, অনেক আপুকে বলেছিলাম যে এটা রেসিপি কি লাগবে কি না ভিডিওতে, তখন অনেক আপুরা কমেন্ট করে বলেছিল আপু রেসিপিটা দিয়েন। তো আমি আপুদের জন্য এই রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম, কিভাবে ফার্স্ট টাইম আপনার গোলাপ জামুন মিষ্টি বানাবেন। তাহলে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি লিজা বলছি। তো ফার্স্টেই আমি শিরাটা বানিয়ে নিব। তো 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়ে আমি শুধু জাস্ট চিনিটা গলানো পর্যন্ত, পানিটা ফোটানো পর্যন্ত করে নিব শেষ। তারপর এখানে আমি নিয়েছি পাউডার দুধ এবং সাথে নিয়েছি অল্প একটু আপনার ময়দা বা মুড়ি গুঁড়ো যে কোনো কিছু অল্প একটু সাথে নিয়ে নেবেন। তো নিয়েছি, আর আমি একটু যেহেতু ভিতরে কালার করব, গোলাপ জামুনটা যেন দেখতে একটু ভিতরে কালার হয়, তাই আমি একটু ফুড কালার দিয়ে নিয়েছি। আর সাথে দিয়েছি হলো ডিম। ডিমটা দিলে কি হয়, জিনিসটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ডিমের ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, তার জন্য আপনারা ভ্যানিলা এসেন্স একটু দিয়ে নেবেন, 2-3 ফোঁটা দিয়ে নিলেই হবে। তো এই তো দেখেন আমার শেপটা দেখেন, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমার মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে। আমি আমার এই পেজে প্রথম বড় ভিডিও দিচ্ছি না, এটা সেকেন্ড ব্লগ দিব। তো আমার একটু ভয়েসটা উল্টাপুল্টা হচ্ছে, তো আপনারা সবাই ইগনোর করবেন, অনেক দিন পর আপনাদের সাথে আসছি। তো এখন আমি তেলটা গরম করেছি এবং হাত দিয়ে দেখলাম যে তেলটা কি হাত দিয়ে ধরা যায়, এইরকম টাইপের গরম করে নেবেন এবং মিষ্টিগুলো ভেজে নেবেন একদম অল্প আছে, আস্তে আস্তে করে একদম ব্রাউন কালার করে নেবেন, মানে আপনারা যে যেমন কালারটা চাচ্ছেন। আমি একসাথে গোলাপ জামুন এবং কালো জাম মিষ্টি করেছি, কারণ গোলাপ জামুন মিষ্টিটা একটু কালারটা হালকা হয় আর কালো জাম মিষ্টিটা তো পুরোই কালো হয়। তো এইভাবে করে নিয়েছি। তারপর শিরাটা ঠান্ডা হয়ে গেলে হালকা একটু আবার এরকম ফুটিয়ে নিব। অনেক সময় কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, এই ফুটানো ছাড়াও গরম শিরাতে মিষ্টিটি দিয়ে ঢেকে দিলেও হয়। তো আমি এখানে ফুটানোর মধ্যেই আবার মিষ্টিগুলো দিয়ে ফুটিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের মতো। তো ঢাকনা খুলিয়ে দেখবো এরকম বলক চলে আসছে, তারপর আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর এই তো দেখেন আমি 2 ঘন্টা রাখার পর চুলা বন্ধ করে এই মিষ্টিগুলো দেখেন পুরো ফুলের টইটুম্বুর হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, যারা আমার ভিডিওটি পুরো দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো আমার গোলাপ জামুন মিষ্টি অনেক লোভনীয় হয়েছে, রসালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।